আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রাবিয়া বোজের বাড়িতে দুইজন আলেম আসলেন। তারা নিজেরা বলাবলি করছিলেন যে তিনি যদি আমাদেরকে কিছু খেতে দিতেন তাহলে খুব ভালো হতো। তখন রাবিয়া বর্জুর কাছে তেমন কোনো খাবার ছিল না তাদের দেওয়ার মতো। তখন তিনি দুটি রুটি এনে তাদেরকে খেতে দিলেন। এ সময় রাবিয়া বর্জুর কাছে একজন ভিক্ষুক আসলো। এসে বলল, আমি ক্ষুধার্ত, আমাকে যদি কিছু খেতে দেন তাহলে আমি অনেক উপকৃত হতাম। রাবিয়া বর্জি তাদের সামনে থেকে খাবার এনে ভিক্ষুককে দিয়ে বিদায় দিলেন। কিছুক্ষণ পর এক প্রতিবেশী মালকিন তার দাসীকে নিয়ে তার জন্য কিছু খাবার পাঠালো। দাসী এসে বলল, আমার মালিক আপনার জন্য এই খাবার পাঠিয়েছেন। রাবিয়া বর্জি খাবারটির ঢাকনা খুলেই দেখলেন সেখানে কিছু রুটি রয়েছে। রুটিগুলো গুনে দেখলেন রুটি ওখানে 18টি রয়েছে। তিনি দাসীকে খাবার ফেরত দিয়ে বললেন, দুটি রুটি কম রয়েছে, তুমি এগুলো নিয়ে যাও। রুটি কম থাকার কারণ হলো দাসী তার নিজের জন্য সেখান থেকে দুটি রুটি রেখে দিয়েছিলেন। দাসের জন্য যে দুটি রুটি রেখে দিয়েছিলেন তা বাকি রুটির সাথে মিশিয়ে 20টি রুটি নিয়ে আবার রাবিয়া বর্জির বাড়ি আসলো। এবার রাবিয়া বর্জি রুটিগুলোকে গুনে নিলেন। এখন দেখলেন 20টি রুটি রয়েছে। এবার তিনি বললেন, এই রুটিগুলি আমার জন্যই পাঠানো হয়েছে। দাসী সেখান থেকে কিছু না বলে বেরিয়ে গেলেন। রাবিয়া রুটিগুলো নিয়ে মেহমানদেরকে পুনরায় খেতে দিলেন। তারা খাবার খেয়ে নিলেন এবং রাবিয়া বললেন, এগুলোর রহস্য কি? তখন রাবিয়া তাদের বললেন কি, আপনারা যখন আমার ঘরে আসলেন তখন আমি বুঝতে পেরেছি আপনারা যে ক্ষুধার্ত রয়েছেন। তখন আপনাদেরকে দেওয়ার মতো খাবার আমার কাছে ছিল না। দুটো রুটি আপনাদেরকে খেতে দিলাম, তখনই ভিক্ষুক চলে আসলো। তখন আমি ভাবলাম, দুইজন মর্যাদাবান ব্যক্তির সামনে আমি দুটি রুটি কি করে খেতে দিলাম? তার চেয়ে বরং ভালো হবে এই খাবারটি যদি কোনো ক্ষুধার্ত ভিক্ষুককে খেতে দিই। কেননা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আপনি যা দান করবেন তার 10 গুণ হয়ে আপনার কাছে পুনরায় ফিরে আসবে। আর যখন দাসী আমার কাছে রুটি নিয়ে এলো, আমি গুনে দেখলাম সেখানে 18টি রুটি রয়েছে। তখন আমি বুঝতে পারলাম সেগুলো আমার জন্য না। পরে যখন দাসী আবার রুটি নিয়ে এলো তখন আমি রুটিগুলো গুনে দেখলাম সেখানে 20টি রুটি রয়েছে। তাই আমি খাবারটি গ্রহণ করলাম এবং আপনাদের সামনে খেতে দিলাম। তো প্রিয় দর্শক, এই ছিল রাবিয়া বর্জের সেই 18টি রুটির গল্প, যা আমাদেরকে অনেক বড় কিছু শিক্ষা দেয়। আপনি যখন আল্লাহকে ভরসা করে কোনো কিছু দান করবেন, আল্লাহ নিশ্চয়ই আপনাকে তার দ্বিগুণ দিবেন এবং তার থেকেও বেশিও দিবেন, আপনাকে সন্তুষ্ট রাখবেন। তাই আল্লাহকে আমরা সবসময় সন্তুষ্ট রাখার জন্য তার ইবাদত করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।